মা বাবার অপছন্দের ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম। কয়েক বছর যেতে না যেতে সংসার টেকেনি। আমার সংসারে ২ বছরের এক ছেলে রয়েছে। ডিভোর্স হওয়ার পর আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসছি যে ২ বছর হয়ে গিয়েছে। এই ২ বছর পর্যন্ত আমার ছেলে বাবার গলার স্বর শুনতে পায়নি। সে প্রায় বাবাকে খোঁজে। বাবা বলে অনেক কান্নাকাটি করে। তার কান্না দেখে আমার কান্না চলে আসে। বাবা মার ডিভোর্স হলে তার খেসারত পেতে হয় সন্তানদের। সন্তান পায় না বাবার আদর ভালো করে, না পায় মায়ের আদর। শুনেছি আমার ছেলের বাবা বিয়ে করেছে সুন্দরী এক রমণীকে। বিয়ে করে ওই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আছে। এদিকে বাবার বাড়িতে থাকার কারণে দিনরাত কথা শুনতে হয়েছে বাবার বাড়ির মানুষের কাছ থেকে। ছেলে আমার বায়না ধরে, কখনো খেলনা কিনে দিতে, কখনো খাবার কিনে দিতে। আমি এমন হতভাগা মা, সন্তানকে কিছুই কিনে দিতে পারি না। না ওর বাবা ছেলের দায়িত্ব নিয়েছে, না আমি আমার ছেলের দায়িত্ব ভালো করে পালন করতে পারছি। প্রেম করে পালিয়ে বিয়ে করাতে আমার বাবা মা আমার স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পালিয়ে বিয়ে করাতে আমার ভাবি, আমার মা, আমার পরিবারের সবাই আমাকে অনেক কথা শোনায়। আমার ভাবি প্রায় বলে আমার ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দিতে। আমি আমার ছেলেকে তার বাবার কাছে কিভাবে পাঠাবো? আমার সন্তানের বাবা আমার সন্তানের কোনো খবর নেয় না। সেই জায়গায় আমি আমার সন্তানকে তার বাবার কাছে দিয়ে আসি? এতে আমার সন্তানের কোনো মঙ্গল হবে না। আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার ছেলে তার সৎ মায়ের কাছে থেকে সৎ মায়ের কথা শুনবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। ভাবি আমাকে বলে, তোর ছেলেকে নিয়ে যা তো, অনেক বিরক্ত করছে, আমার মাইগ্রেনের ব্যথা উঠে গেছে। এ কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার নিজের বাড়িতেই আমি ঠিকমতো থাকতে পারছি না, পরের বাড়ির মেয়ের কথা শুনতে হচ্ছে। যখন ভাবি আমাকে ডাক দিল, তখন আমি রান্নাঘরে ছিলাম। ছেলে কাঁদতে কাঁদতে এসে আমাকে বলল, মা, মামি আমাকে মেরেছে। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, কেন মামি তোমাকে মেরেছে? ছেলে আমাকে বলল, টুনুর খেলনা ধরেছি দেখে মামি আমাকে মেরেছে। টুনু হলো আমার ভাইয়ের মেয়ের নাম। মামি আরও বলল, আমার শব্দে নাকি মামির মাইগ্রেনের ব্যথা উঠে গেছে। ছেলেকে রান্নাঘরে নিয়ে আসলাম, ছেলেকে বুঝিয়ে নিজের কাছে রাখলাম। আর চিন্তা করলাম, ভালোবেসে বিয়ে করেছিলাম, অপরাধ তো করিনি। আমি তো সংসার করতে চেয়েছিলাম, ইচ্ছে করে তো ডিভোর্স চাইনি। আমাদের সমাজ কেন ডিভোর্সের নারীর দিকে আঙুল ওঠায়, পুরুষের দিকে তো আঙুল ওঠায় না? এই গল্পটা একজন আপুর জীবন থেকে নেওয়া।